ইয়া হাবিবি রাঁধুনি রান্না ফেনি। আজকে আমি একটা মোটামুটি লম্বা ভিডিও নিয়ে আসছি। সবচেয়ে বড় ভিডিও হয়েছে ফেসবুকের ভিতরে 3 মিনিট বা তারও উপরে আপনারা দিতে পারেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা 3 মিনিটের ভিডিও দিবেন, যারা পান নাই তারাও দিবেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। আমি দেখেন ক্ষেতের মধ্যে যাই, এর অনেকগুলো নতুন বৃষ্টি হওয়াতে কচুর শাক উঠছে, একবার নরম নরম কচুর শাক। একবারে সবগুলা দেখেন একবার মাঝখানে যেটা নরম নরম ডগা থাকে ওইটা নিয়ে এসছি। কি সুন্দর শাকগুলা উঠাইতেছি। আমাদের বল্টুর বাবা কুদ্দুস মিয়া সব উঠাইতেছে, আমি ক্যামেরা ধরছি, দুইজনে তো করা সম্ভব না। তো যাই হোক, এখন সবগুলা কচুর শাক আমরা নিয়ে নিছি। একবারে দেখেন নতুন কচুর শাকগুলা উঠছে। আবার আমাদের ক্ষেতের মধ্যে বেগুন আছে, মরিচ আছে, টমেটো আছে। ওই বেগুনগুলো উঠে দিছি 2-3 দিন পর পরে। প্রায় ধরেন 4-5টা করে বেগুন পাওয়া যায়। বেগুনটা আর কিনে লাগে না, অনেক কচি নরম বেগুনটা, খাইতেও মজা। নিজের গাছের বেগুন, কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে না, কোনো রকম বীজ দেওয়া থাকে না, এই জন্য অনেক মজা লাগে। মাছ দিয়ে রান্না করতে আবার ভাজি করলে অনেক মজা হয়। এই দেখেন আমাদের কচুর শাক প্রায় উঠানি হয়ে গেছে। বেগুনও অনেকগুলা পাইছি, দেখেন আরো উঠাইতেছে। প্রায় মানে 4টা-5টার মতো পাইছিলাম। কাঁচামরিচ টমেটোও পাইছিলাম অনেকগুলা। এই দেখেন আমি কাঁচামরিচ উঠাইতেছি ক্ষেতের থেকে। কাঁচামরিচও আমাদের কিনে লাগে না, নিচের ক্ষেতের গুলো। এগুলো কচুর শাকের মধ্যে দেওয়ার জন্য নিয়ে এসছি একবারে। মানে তাজা যে কাঁচামরিচটা থাকে ওইটা তো ধরেন শাকের মধ্যে দিলে একটা ভালো একটা স্যান্ড আসে, এই জন্য আমি নিয়ে এসছি। দেখেন অনেকগুলো টমেটোও পাইছি, কাঁচামরিচও পাইছি, ফাঁকা কাঁচামরিচও পাইছি। এই যে দেখেন আমাদের সবজি তোলা শেষ, কচুর শাকও তোলা শেষ, আমরা এখন বাসায় চলে আসতেছি। এই যে দেখেন চলে আসতেছি বাসার মধ্যে। তারপর আমরা একবার এগুলো পরিষ্কার করি, এর রান্না করার জন্য বসিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আর শীতল শুটকি দিয়ে রান্না করবো কচুর শাক এটা। এই জন্য দেখেন আমরা একবার লবণ দিয়ে দিছি, যাতে আগে সিদ্ধ করে নিবো আর কি। তারপরে একটু বেশি করে এর এই যে রসুন দিব, রসুন দিলে তাহলে আর গলাটা চুলকাইব না আর কি। বেশি করে রসুন দিয়ে দিছি, প্রায় ধরেন 1টার থেকেও বেশি নিয়েছি আমি রসুন। পেঁয়াজটা পরে একটু দেবো, প্রথমে পেঁয়াজ দেবো না। কচুর ভিতরে নাকি পেঁয়াজ দিলে গলাটা আরো বেশি চুলকায়। এই শাকটা কোনো রকম চুলকানি ছিল না, একবারে পরিষ্কার জায়গা। তো দেখেন আমার একবারে শাকটা সিদ্ধ হয়ে গেছে, একবারে সবুজ শাক, নরম তুলতুলে হয়ে গেছে, একবারে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমরা নাড়াচাড়া করে দিতেছি। দেখেন কি সুন্দর শাকটা, একবারে সুন্দর করে একবারে পানি শুকাই গেছে। আর তারপরে আমরা দেখেন এখানে তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে এই যে দেখেন রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটারে ভালো করে ইয়া করে নেবো আর কি। পেঁয়াজটা যাতে নরম হয়, নরম হলে তারপরে একটু লবণ দিয়ে ইয়া করে নেবো, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। তারপরে কোনো রকম লাল মরিচ ব্যবহার করি না, আমি শুধু একটু হলুদ দিছি আর মানে কাঁচামরিচ দিব আর কি। ক্ষেতের থেকে যে কাঁচামরিচটা নিয়ে এসছি, তাহলে কচুর শাকের যে অরিজিনাল সবুজ কালারটা তাহলে এটা থাকবো আর কি। তারপরে দেখেন আমার শুটকি আর চিংড়ি মাছগুলো একবার ভালো করে কষা নিয়ে গেছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে আমরা যেরকম ঝাল খাই ওরকম দিছি আর কি, অতিরিক্ত দিছি না। বাচ্চারা যাতে বাচ্চারা তো বেশি ঝাল খাইতে পারে না, তাই একটু কম ঝালে দিছি। তারপর আমি দেখেন একবার কচুর শাক সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে একবার ভালো করে দেখেন একবার পানিটা শুকাই নেব, তাহলে খাইতে অনেক মজা লাগবে আর কি। এই যে নাড়াচাড়া করে দিতেছি কচুর শাকগুলারে। দেখেন রান্না প্রায় শেষ। তারপরে আমি একটু লেবু নিছি আর কচুর শাক আর গরম ভাত নিয়ে নিচ্ছি, খাইতে বসিয়েছি। এত মজা হয়েছে শাকটা যে বলার বাইরে। মানে আমাদের 4-5 জনের জন্য একবারে মানে পরিমাণ মধ্যে হয়েছিল, অনেক মজা হয়েছে কচুর শাক।